ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাঁদতে কাঁদতে আত্মহারা হয়ে যাচ্ছেন, বেকরার হয়ে যাচ্ছেন। দৌড়ে দৌড়ে চলে গেছেন ওই সাহাবীর কাছে, যে সাহাবীর কাছে আমার রাসূল মুনাফিকদের তালিকা রেখেছিলেন, মুনাফিকদের তালিকা রেখেছিলেন। ওমর ফারুক গিয়ে বলছেন, ভাই, ও ভাই হুযায়ফা, দেখো তো আমার রাসূল যে মুনাফিকের তালিকা দিয়েছেন তোমাকে, সেই তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে কিনা? সঙ্গে সঙ্গে হুযায়ফা বলছেন, ভাই ওমর, আপনি কি বলেন, আপনার নাম কি থাকে নাকি? ওমর ফিল জান্নাহ, রাসূল বলে দিয়েছেন। উনি কেঁদে কেঁদে বলছেন, ভাই হুযায়ফা, আমার মাঝে মাঝে মনে হয় ওমর বুঝি মুনাফিক হয়ে গেছে। কি পেরেশান তারা থাকতেন, কি অস্থির চিত্ততা নিয়ে তারা থাকতেন। আমাদের মুনাফিকের সমস্ত সিমটমগুলো নিজের জীবন থেকে মাইনাস করতে হবে। এক নম্বর হলো মিথ্যা ছাড়বো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এক সাহাবী রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করতে পারবো না, আপনি একটা আমল শিখায় দেন। এত ওয়াজ আমার আমি শুনতে চাচ্ছি না, আপনি আমাকে একটা আমল শুধু শিখায় দেন। রাসূল কাউকে কোনো হতাশ করতেন না, আস্তে করে বসায় দিয়ে বলছেন, সাহাবী, একটা আমল তুমি করবা, জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবা না। যেরকম সুবহানাল্লাহ। প্রথম দিকে তার মধ্যে 3টা বদভ্যাস ছিল: চুরি করা, জেনা করা, মদ খাওয়া। চুরি করা, জেনা করা, মদ খাওয়া। রাত পার হয়ে গেছে, সকালবেলা এসেছে রাসূলের কাছে। রাসূল বলেন, গত রাতে তুমি কার বাড়িতে গেছো? মানে চুরি। সাহাবী বলছেন, হুজুর, আল্লাহর কসম করে বলে আজকে থেকে আমি চুরি বাদ দিয়ে দিলাম। আবার আরেকদিন গেছে, গত রাত্রিতে তুমি কিসের বোতল হাতে নিয়েছো? সাহাবী বলো, হুজুর, আল্লাহর কসম করে বলি মদের বোতল বাদ দিলাম। গত রাত্রে তুমি কোন নারীর ঘরে প্রবেশ করেছো? হুজুর, আল্লাহর কসম করে বলে আজকে থেকে যেন বাদ দিলাম। মিথ্যা ছাড়লে পরে সমস্ত হারাম কাজ তার জীবন থেকে মাইনাস হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। সমস্ত পাপের মা কি বলেন? বলেন, সমস্ত পাপের মা কি? মিথ্যা কথা। আমার বন্ধুগণ, এক মুনাফিক মারা গেল নবীর জীবদ্দশায়। ওই যে মুনাফিকদের সর্দার, নবীজির কানে সংবাদ চলে এলো মুনাফিকটা মারা গেছে। ওই মুনাফিকের আবার যে সন্তানটা ছিলেন, তিনি ছিলেন ভালো সাহাবী। গবরে পদ্ম ফুল হয় না? বলেন, গবরে পদ্ম ফুল হয় না? বাপ মা খুব খারাপ, কিন্তু সন্তানটা আল্লাহওয়ালা, আছে কিনা বলেন? আবার বাপ মা খুবই আল্লাহওয়ালা, সন্তানটা বিখাউস, আছে কিনা? আছে কিনা? আছে। এটা কে দিয়ে দেন? এটা হয়, অনেক সময় হয়। এটা নূহের ছেলে কেনান, আবার আজরের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। এটা হতেই পারে, হতাশার কোনো কারণ নাই। আমার বন্ধুগণ, ওই সাহাবী এসে কান্না বিজড়িত কণ্ঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এমন একটা বিষয় না আপনার সামনে আজকে হাজির হয়েছে। কি বিষয় বলো? হুজুর, আমার আব্বা তো মারা গেছে, কিন্তু মুনাফিক ছিল, আমি জানি সে খারাপ মানুষ, কিন্তু আমার জন্মদানকারী বাবা, একটু মায়া তো হয়, একটু মহব্বত তো হয়। হুজুর, একটা আবদার করবো আপনার কাছে। কি আবদার বলো? হুজুর, আপনি যদি আপনার গায়ের যদি একটা ব্যবহৃত জুব্বা যদি আমাকে দিতেন, আমার বাবার গায়ে এটা কাফনের কাপড় হিসেবে ব্যবহার করতাম। রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, সাহাবী, তোমাকে মানা করে কেমনে? তুমি আমার সাহাবী, তুমি চাইছো, যাও, এই জুব্বা দিয়ে দিলাম, যাও, নিয়ে যাও। কার জন্য দিলেন? হ্যাঁ, বাবা কেন? নাম আরেকটা পরিচয় আছে, কি বলেন? মুনাফিক। রাসূল জুব্বা দিয়ে দিলেন। নবীর জুব্বার বরকত আছে না? আজ থেকে জব্বর বরকত আছে না নাই? আছে না নাই? কি সম্মানজনক একটা জিনিস তাকে দেওয়া হলো। গোসল করানো হলো, কাফনের কাপড় পরানো হলো। সাহাবীর চোখে পানি, বাল্যময় স্মৃতিগুলো তার সামনে বারবার উকি মারতেছে। নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কাট্টা মুনাফিক ছিল, খারাপ মানুষ ছিল, কিন্তু আমার তো জন্মদানকারী বাবা। হুজুর, একটু আপনার কাছে আবদার রাখবো। কি? জুব্বা দিয়েছেন, কাফনের কাপড় বানাইছে, হুজুর, আমার বাবার জন্য কি আপনি জানাজা পড়াতে পারবেন নাকি? চলেন না, একটু জানাজা পড়ায় দেন। আমার নবীজির ভিতরে কঠোরতা বেশি ছিল না উদারতা বেশি ছিল? রাসূল কি কঠোর ছিলেন না একটু নরম ছিলেন? নরম। কেউ চাইলে মানা করতে পারতেন না। আল্লাহু আকবার বলেন। আবার যখন তিনি কঠোর হতেন বিচারে, তাকে কেউ নরম করতে পারতো না। চুরি করে ধরা পড়ছে, নাম তার ফাতিমা। নাম তার কি? নবীর একটা মেয়ের নাম কি ছিল? ফাতিমা। তো এই ফাতিমাটা ছিল খুব বড় উঁচু বংশের মেয়ে, ধনী পরিবারের মেয়ে। চুরি করে ধরা পড়ছে, রাসূল বলছেন, কোনো কথা নেই, হাত কাটো। ওমর ফারুক এসে বলতেছে, হুজুর, ও একটু ধনী মানুষ, মহিলা মানুষ, হাত কাটলে তো সম্মান চলে যায়, বংশ চলে যায়। হুজুর, দেখুন তো শাস্তিটা লঘু করা যায় নাকি? আমার নবীজির লাল চোখ হয়ে গেল আর বললেন, ওমর,
তুমি যেরকম করবে এটা আমার আশা ছিল না। আজকে যদি ফাতিমা, এই ফাতিমা না চুরি করে, ফাতিমা বিনতে মুহাম্মদ, মুহাম্মাদের কন্যা ফাতিমাও যদি চুরি করত, আমি রাসূল নিজে তার হাত কেটে দিতাম। যেখানে কঠোর সেখানে কি কঠোর। এখন সাহাবী বলতেছে তিনি কি করবেন, চলে গেলেন, জানাজায় গেলেন। জানাজা শুরু করবেন, পিছন থেকে ওমর ফারুক আমার নবীজির কাপড় বারবার টানেন। এই সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বারবার জুব্বা টানতেছেন আর বলছেন, হুজুর মুনাফিকের জানাজা আপনি পড়াচ্ছেন, এটা কেমন হয়ে গেল? আমার রাসূল বলছেন, ও আমার ওমর, তুমিও সাহাবী, এই মুনাফিকের সন্তানটাও আমার সাহাবী, কেমন করে মানা করি? আমার নবীজি জানাজা সম্পূর্ণ শেষ করতে না করতে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, হে রাসূল আপনি মাফ চান আর না মাফ চান, আপনি যদি ৭০ মাররাতান ৭০ বারেরও বেশি বার আপনি যদি ক্ষমা চান, মুনাফিককে আমি আল্লাহ ক্ষমা করব না। দেখছেন, নবীর জুব্বাও কাজে লাগলো না, নবীর দোয়াও কাজে লাগলো না। কাদের জন্য বলেন, কাদের জন্য? আর আপনি হাসরের ময়দানে নবীর সুপারিশ নেবেন, এত সস্তা না। নবীর সুপারিশ নেবার জন্য মুনাফিক হতে হবে না ইমানদার হতে হবে? কি হতে হবে বলেন, কি হতে হবে? ইমানদার। ইমানদার হতে গেলে সঠিক ইমান আনতে হবে, এবং ইমানকে কখনো বিক্রি করে দেওয়া যাবে? আমার দেশে ইমান বেচে দেওয়া লোক আছে না? বিড়ির প্যাকেট পাইলে ইমান বেচে দেয়, আছে কিনা? আছে কিনা? আছে কিনা? আছে কিনা? ইমান বিক্রি করে দেওয়া যাবে না। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার এই মুহূর্তে। মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বড় বাড়ি, একজন সাহাবী ছিলেন, ইয়াং মানুষ, নবীর কালিমার দাওয়াত পেয়েছেন, কালিমা গ্রহণ করে নিয়েছেন। মক্কা মদিনার ঠিক মাঝখান বড় বাড়ি, জন্মের পূর্বে বাপকে হারাইছেন, চাচার কাছে তিনি মানুষ হয়েছেন, বড় হয়ে গেছেন, ইসলাম কবুল করে নিয়েছেন। চাচার এখানে সংবাদ চলে গেল ভাতিজা নাকি ইসলাম কবুল করে নিয়েছে। ভাতিজার নাম হলো আব্দুল্লাহ। কি নাম বলেন? আব্দুল্লাহ। সঙ্গে সঙ্গে বলে ফেলতেছে, চাচা ও ভাতিজা, শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছ। সঙ্গে সঙ্গে বলছে, চাচা আপনি শুনবেন কেন, আমি আপনাকে বলছি, আমি তো কালিমা পড়ে নিয়েছি, আপনাকেও কালিমার দাওয়াত দিচ্ছি, একসঙ্গে জান্নাতে থাকতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে চাচা বলতেছে, ভাতিজা শোনো, তুমি যে কালিমা গ্রহণ করেছো, এই কালিমা গ্রহণের ফলাফল কি হতে পারে তুমি কি জানো নাকি? না চাচা আপনি বলেন। আমার বাপদাদার বিরুদ্ধে তুমি অবস্থান নিয়েছো, তোমার কি হতে পারে? আমি তোমার সমস্ত সম্পত্তিগুলো জোর করে নিয়ে নেব, তোমাকে বাড়ি থেকে বের করে দেব। মুস্কি হাসি মেরে বলছে, আমার চাচা আপনি আমাকে যে ভয় দেখাচ্ছেন, আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র, এটাও যদি এনে দেন, ইমান থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। জোরকান সুবহানাল্লাহ। আর এই সম্পত্তি নিবেন, নেন, জোরাজোরি করতে হবে না। চাচা খেপে গেছে, রেগে গেছে, জামায় হাত দিলে টান মেরে জামা ছিঁড়ে ফেলে দিয়েছে, লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে ঘর থেকে উলঙ্গ করে বের করে দিয়েছে। রক্তাক্ত করে ঘর থেকে বের করে দেওয়ার পর এই আব্দুল্লাহ মার দরজায় গিয়ে বলে, মা দরজা খোলো। দরজা খুলেছে, মা আমার দিকে তাকায়ও না, আমার চাচা আমাকে মেরে রক্তাক্ত করে দিয়ে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে ইসলাম কবুল করার কারণে। আমি ইসলামকে ছাড়তে পারবো না মা। দেখো তো ঘরের মধ্যে কোনো কাপড় চোপড় আছে নাকি? এক খণ্ড কাপড় যদি থাকে মা আমাকে দাও তো। একটা ছোট্ট চাদর দেওয়া হলো, সেই চাদর দিয়ে কোনো মতো সতরটা ঢাকলেন। সতরটা ঢেকে কোনো মতো মাকে বলছেন, মা পৃথিবীর কোনো দরবার ভাল লাগে না, আমার শ্রেষ্ঠ দরবার আমার নবীর দরবার। নবীর দরবারের দিকে রওনা করলাম। মা থাকো। শীতকাল, সেই সময় আরবে শীত থাকে হলো 2টা মাস থাকে শীত, 1.5 থেকে 2 মাস। এখন শীত শুরু হচ্ছে। মাসখানেক আগে গিয়েছিলাম, তখন 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস ছিল। এখন 1 মাস আর 1 মাস পরে শীত থাকবে, প্রচণ্ড হাড় কাঁপানো শীত। এই শীতের ভেতরে প্রায় 200-250 মাইল পায়ে হেঁটে হেঁটে ওই সাহাবী রওনা দিয়ে বহু সময়ের ব্যবধানে মদিনায় পৌঁছে গেলেন। ফজরের একটু আগ দিয়ে নবীর সামনে দরজায় গিয়ে নক করছেন। রসুল দরজা খুলেই দেখেন থরথর করে কাঁপতেছে এক যুবক, চেহারাটা সুন্দর ছিল। রসুল নগ্ন দেহ দেখে কিচ্ছু বললেন না, ভিতরে চলে গেলেন। আমার নবীর ব্যবহৃত সুন্দর 2টা জুব্বা হাতের মধ্যে নিয়ে বলছে, যুবক তাড়াতাড়ি জুব্বাটা পড়ো, প্রচণ্ড ঠান্ডা, তোমার গায়ে ঠান্ডা লেগেছে। জুব্বা পড়ায় দিলেন। রসুল বলছেন, ও সাহাবী আব্দুল্লাহ, তোমার কি হয়েছে বলো? হুজুর দিন গ্রহণ করেছে, এর জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে। রসুল বললেন, তোমার চাচা করেছে তোমাকে উলঙ্গ, আর আমি তোমাকে আমার জুব্বা দিয়ে আমি তোমাকে ঢেকে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ।
খুব খুশি হলেন। এরপরে রাসূল বলছেন, আব্দুল্লাহ তুমি কিছু চাও নাকি আমার কাছে বলো। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে, আমি আপনার কাছে যে চাওয়াটা চাবো, দুনিয়ার কোনো কিছু চাবো না। আমি আপনার কাছে চাই হলো আল্লাহ যেন আমাকে মৃত্যুর রাজপথ শহীদে মৌত যেন আমাকে দিয়ে দেন, আমি যেন শহীদ হয়ে যাই। আমার নবীজি হাত উঁচু করে বলছে, ও আকাশের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। দোয়াটা উল্টা হয়ে গেল। আব্দুল্লাহর মন খারাপ হলো। রাসূল বলছেন, আব্দুল্লাহ মন খারাপ করো কেন হুজুর? আমি দোয়া চাইলাম কি, দোয়া করলেন কি? কাফের মুশরিকরা আমাকে মারতে পারবেন, আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, আব্দুল্লাহ তোমার দিন গ্রহণ করতে বড় কষ্ট হয়েছে, দুনিয়া বিক্রি করতে হয়েছে। তুমি কি এই বিষয়টা জানো না? তোমার মৃত্যু যদি বিছানাও হয়ে থাকে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, শাহাদাতের তামান্না যদি লালন করে থাকো হৃদয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা বিছানায় মৃত্যুর মধ্য দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল তাকে পাঠায় দিলেন আসহাবে সুফফার ভিতরে। আমার নবীর যে ঘর, যারা গিয়েছেন নবীর ঘর, অনেকে যারা আল্লাহ আর রাসূলের যারা কবর জিয়ারা করেছে, নবীর ঘর হয়ে গেছে এখন কবর। ওই ঘরের সঙ্গেই ছিল চতুর্কোণ বিশিষ্ট একটা জায়গা। ওই জায়গায় ওই সমস্ত সাহাবীরা থাকতেন সর্বক্ষণ, যাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, দেশ ছাড়ছেন, সব কিছু ছাড়ছেন। রাসূল তাদের মেহমান করে রাখতেন। যে হাদিয়া তোহফাগুলো আসতো তাদেরকে দিয়ে খেতেন। মাঝে মাঝে সাহাবা একরাম ক্ষুধার যন্ত্রণায় কথার আওয়াজ বন্ধ হয়ে যেত, মুখ থেকে কথা বের হতো না। একদিন আমার নবীজি ওই আসহাবে সুফফার সদস্যদের সামনে গিয়ে দাঁড়ালেন। প্রচণ্ড ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। ইতিমধ্যে এক গ্লাস দুধকে যেন দিয়ে গেছে, উটের দুধ দিয়ে গেছে। উটের দুধ শক্তিশালী দুধ। এক গ্লাস দুধ দিয়ে গেছে। এক গ্লাস দুধ দিয়ে শতাধিক এই সাহাবীদের খাবার কেমন করে হয়? রাসূল বলছেন, এই যে দুধের এই যে গ্লাসটা আমি খুলে দিলাম, সাহাবী তুমি শুরু করো। শুরু করলেন, তুমি খাও। দ্বিতীয়জন খেলেন। সব সাহাবীরা এক গ্লাস দুধ দিয়ে সব সাহাবীর পেট পূরণ হয়ে গেছে, দুধ কমে নাই। রাসূল বলছেন, যতক্ষণ না গ্লাসের মুখটা আমার মুখের সঙ্গে না লাগবে, এই গ্লাসের দুধ কখনো ফুরাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আসহাবে সুফফার সদস্য হয়ে গেলেন। ওই আব্দুল্লাহ কোরআনে কারীম তেলাওয়াত করেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াতের আওয়াজে সাহাবে কেরাম বিরক্ত হয়ে যান, এত জোরে জোরে কোরআন পড়েন। নবীর কাছে রিপোর্ট করা হলো। রাসূল বলছেন, সাহাবীরা, কোন সাহাবীর ব্যাপারে তোমরা রিপোর্ট করছো? হুজুর, যে সাহাবী নতুন দিন গ্রহণ করে এই তো কয়েকদিন আগে আসছে, আব্দুল্লাহর কথা নাকি? আব্দুল্লাহর কথা। আর রাসূল কেঁদে কেঁদে বলছেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহর তেলাওয়াতে বাধা দিও না, কারণ আব্দুল্লাহ দিন গ্রহণ করতে গিয়ে দুনিয়া বিক্রি করে সে ঈমানটা এনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি মদিনার মসজিদ থেকে কোন এক অভিযানে বের হলেন, যুদ্ধে বের হলেন। সেই যুদ্ধের অভিযানে, সেই যে অভিযানে ওই আব্দুল্লাহকে সাথে করে নিয়ে রাসূল বলছেন, চলো আব্দুল্লাহ আমার সঙ্গে চলো। তাকে সাথে নিয়ে চলে গেলেন। অভিযান শেষ হওয়ার পরে তিনি মদিনার দিকে ফিরবেন, এমন সময় নবীর কানে সংবাদ আসলো, হুজুর আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ চরম আহত হয়েছে, অসুস্থ অবস্থায় আছে, কাতরাচ্ছে। রাসূল কেঁদে ফেললেন আর বলছেন, আমার আব্দুল্লাহ আমার প্রিয় সাহাবী, ভালো করে সেবা করো। 3 দিন চলে গেল। 3 দিন পর আমার নবীর কাছে সংবাদ চলে আসলো, হুজুর অনেক চেষ্টা করেছি, নার্সিং করেছে, আব্দুল্লাহ বাঁচে নাই, মরে গেছে। আমার নবীজি বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর গোসলটা করায়া দাও, কাফনের কাপড়টা পরায়া দাও, জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার ইমাম হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। জানাজায় দাঁড়ায় গেলেন। নবীজি দোয়া করেন আর চোখের পানিতে গাল ভিজে যায়। রাসূল তার জন্য দোয়া করলেন। জানাজা সম্পন্ন হয়ে যাওয়ার পর রাসূল বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছে হুজুর? ওই যদি পাহাড়ের মাঝখানে। রাসূল বলছেন, তাই যদি হয় আমাকে তোমরা নিয়ে যাও, যদিও দূরে, আমাকে নিয়ে যাও। চলে গেলেন সাথে। কবরের সামনে দাঁড়ায়া কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে কবরে নামবো। জোরে বলি সুবহানাল্লাহ। ইমানদারের মর্যাদা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? বলেন, আল্লাহ দিয়েছেন। নবীজি কবরে নামলেন। কবরে নামার পরে রাসূল বলছেন, আমার আবু বকর কোথায়? আমার ডানে নামো। আমার ওমর কোথায়? বামে নামো। কবরে কয়জন নামলেন? 3 জন নামলেন। নবীজি ঠিক মাঝখান বরাবর নেমে রাসূল এবার হাত দুটো আগায় দিয়ে বলছে, সাহাবীরা আমার কলেজের টুকরা আব্দুল্লাহকে তোমরা আমার হাতে তুলে দাও। হাতে নিলেন রাসূল। বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো।
এই তিনজন মিলে কবরে শোয়া দিলেন। আমার নবীজি সাহাবীর বুকের উপরে হাতটা রাখলেন, হাতটা রেখে আকাশের দিকে তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ, আমি বিশ্বনবী এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, মেহেরবানি করে আব্দুল্লাহকে তুমি আল্লাহ দয়া করে কবুল করে নাও। এই দোয়া যখন করছিলেন, পাশে দাঁড়িয়ে থাকে এক সাহাবী ছিলেন, সাদ বিন আবি ওয়াক্কাস নামে একজন সাহাবী, কেঁদে কেঁদে চিৎকার মেরে মেরে বলছে, ও আকাশের মালিক আল্লাহ, আজকে আমি জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। কারণ যে কবরবাসীকে বিদায় দেওয়ার জন্য নবী সহ পৃথিবীর সেরা তিনজন মানুষ কবরে নেমে যায়। যেরকম সুবহানাল্লাহ। ইমানদারের দাম সম্মান কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? ইমানদারের দাম সবচাইতে সবার উপর ইমানদারের দাম। মুনাফিকের কোনো চিহ্ন যেন না আমরা লালন করি। মুনাফিকের আলামত বলেছে কয়টা বলেন? তিনটা বলেছে। এক নাম্বার হলো যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। নাম্বার 2 হলো ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। নাম্বার 3 হলো যখন সে কথা বলতে না সারতে পারে বেফাস কথায় খারাপ গালে দিয়ে কথা বলে। এই তিনটা সিমটম যার মধ্যে পাবেন, ভাববেন নবীর সিমটমের সঙ্গে মিলে গেছে মুনাফিক। জোরে কর নাউযুবিল্লাহ। ইবাদত কবুলের শর্ত হলো কয়টা বলেন? বলেন কয়টা? কয়টা চলতেছে? কয় নাম্বার? আরো আছে কয়টা? হ্যাঁ, 10টার মধ্যে একটা গেলে কয়টা থাকে? এখনো 9টা আছে। আমি তো মুনাফিকের আলামত কইছি 3টা, দোয়া কবুলের শর্ত বলছি 10টা, তার মধ্যে চলতেছে কয় নাম্বার? কেবল শেষ হলো, তাও শেষ হয় না, আরো কিছু কথা ছিল। এখন জোর করে 2 নম্বরে আসলাম। কি কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ঘড়ি যে আজকে খুব ঘুরলো, বুঝলাম না এত তাড়াতাড়ি ঘড়ি টাইম কেমনে চলে গেল। একটা লোক ওঠেও না, যায়ও না। এই ও কই আছে নাকি বসে? মনে আছে? মাশাআল্লাহ। ফজর পড়বেন সবাই, ফজর পড়বেন সবার কাছকে। ফজর হবে। ফজরের আগ দিয়ে কিন্তু শয়তান আসে, সবসময় আসে না। শয়তান টাইম মতো আসে। 24 ঘন্টার মধ্যে শ্রেষ্ঠ টাইম কোনটা জানেন? ফজরের একটু আগে। ওই সময় আল্লাহ আকাশে আসে, এই আকাশে আসে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কি এই আকাশে না 7 আকাশের উপরে? বলেন বলেন না, আল্লাহ কোন আকাশে থাকেন? বলেন। আরশে আজিম 7 আকাশের উপরে। আর আল্লাহ তাআলা যে সময় প্রথম আকাশে আসেন, ওই সময় শয়তান সব বান্দার কাছে আসে। কথা বুঝলেন কি? প্রথম আকাশে আল্লাহর আরশে আজিম কি 3 তলায়? 3-4 মাইল। হ্যাঁ, আরশে আজিমটা কত দূর বলেন? মানে দূরত্ব কত? কত লক্ষ কিলোমিটার? কোন কেউ বলতে পারবেন? এটার পরিমাণ কেউ জানা আছে কারো? শুধু এতটুকু বলি, আমরা যেখানে আছে পৃথিবীতে, এই ছোট্ট জায়গায় আছে, আমার ছোট্ট একটা জায়গায় আছে। মানুষ চাঁদে গেছে। চাঁদে গেছে না? চাঁদে গেছে কিনা? নীল আর্মস্ট্রংরা চাঁদে গেছে, ওরা 6-7 জন মিলে চাঁদে গেছে। মঙ্গল গ্রহেও গেছে। এখন মানুষ চিন্তা করলো যে চাঁদ দেখলাম, মঙ্গল গ্রহ দেখলাম, সূর্যের কাছে তো যাওয়ার সম্ভাবনাই নাই, কারণ জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। সূর্যের যে আভ্যন্তরীণ তাপমাত্রা সেটা হচ্ছে 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস। উপায় আছে কণ্ঠ? 100 ডিগ্রিতে তো শীত হয়ে পড়ে শেষ হয়ে যাবে। 15 লক্ষ ডিগ্রি সেলসিয়াস, সূর্যের কাছে যাওয়া সম্ভব না। এখন যদি কেউ তারকার দেশে যেতে চায়, তারকা ছোট্ট ছোট মিটি করে জ্বলা তারকা, এই তারকার দেশে যদি কেউ যেতে চায়, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই একটা তারকা আছে। এই তারকা যদি কেউ দেখতে চায়, সবচেয়ে নিকটে যে তারকাটা আছে, এই মহাশূন্যের মাঝে ঝুলে আছে, কেউ দেখতে চায়, তাহলে পৃথিবীর কোনো কপ্টার, বিমান এগুলোতে হবে না, নভোযান লাগবে। তো অ্যাপোলো 11 নামে একটা বিমান, কি বলে, নভোযান আছে, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। এটা মানুষ আবিষ্কার করছে, কিন্তু 39,000 কিলোমিটার ঘন্টার গতিবেগ। এই গতিবেগে যদি কোনো বান্দা ওই প্রক্সিমা সেন্টারে যদি যেতে চায়, ওই তারকার দেশে যেতে এই বান্দার সময় লাগবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন, বলেন। সম্ভব সম্ভব সম্ভব। এটা তো প্রথম একদম নিকটের তারকা। এরপর আছে বিশাল শূন্যতা, এরপর আকাশ, এই আকাশের পরে আরেকটা আকাশ, এর চেয়েও কোটি কোটি গুণ বড়, এরপর আরেকটা আকাশ, আরেকটা আকাশ, আরেকটা আকাশ, সাবা সামাওয়াত, এরপরে হচ্ছে আরশে আজিম। সুবহানাল্লাহ বলবেন না? আর সে আল্লাহ বলছেন, বান্দা 7 শ্রেণীর মধ্যে তোমার নামটা লিপিবদ্ধ করো, আমি তোমাকে আরশে আজিমে নিয়ে এসে আরশে আজিমের ছায়ে জায়গা দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। কোনো বিমানে চড়ে যেতে পারবেন?
আল্লাহ ব্যবস্থা করে দেবেন। সুবহানাল্লাহ বলি। 7 শ্রেণী কারা কারা, একটু পরে আসি। দেখেন লাইন কয়টা খুলবো এখন বলেন, এদিকে 10টা ওইদিকে 7টা, বলেন তো 3 দিনে কি সম্ভব? অনেক আলোচনা, একটু মনোযোগ দিয়ে শোনেন। তাহলে যে সময় আল্লাহ তাআলা প্রথম আকাশে আসে সেই সময় শয়তান বান্দার কাছে আসে। দেখেন শয়তান কিভাবে ওয়াসওয়াসা দেয়। শয়তান এসে বলে, একদম তাহাজ্জুদের সময় শয়তান এসে বলে, আলাইকা লাইলুন তাওয়িল, আলাইকা লাইলুন তাওয়িল। রাসূল বলতেছেন এই কথা, যে সাহাবীরা এই ওয়াজটা শয়তান করে। মাথার চুলের মধ্যে হাত দেয় আর বলে, আলাইকা লাইলুন তাওয়িল, তোমার জন্য রাত বড় লম্বা, ঘুমাও 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 ঘুমাও। এরকম করে বারবার তাকে সুন্দর করে ঘুমানোর চেষ্টা করে। রাসূল বলেন সেই সময় শয়তান 3টা গিট মেরে যায়। 3টা কি মেরে যায় বলেন? গিট মেরে যায়, গিরা মেরে যায়। এলাকায় কি বলে এটা? হ্যাঁ, গিরা বলে নাকি? হ্যাঁ, আপনাদের নওগাঁর ভাষা তো মাশাআল্লাহ অনেক মিষ্টি, কিন্তু নওগাঁর আবার নিয়ামতপুর, তারপরে জবাইবিল, ওই যে পোরশা টোসার ওইদিকে গেলে আবার দেখি কেমন জানি সালাম দিতে পারে না, আসসালামু আলাইকুম। আগে সালায়ের পরে দুলাভাই হয় না। একটা একটা সমস্যা আছে না বলেন তো? সমস্যা আছে না? সমস্যা আছে কিনা বলেন? সমস্যা, বেশ সমস্যা, সমস্যারই সমস্যা। ভাষা, এটা হচ্ছে ভাষা। ভাষা কে দিয়েছেন? ভাষা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। গিরা বলে, গিট। 3টা গিট শয়তান দিয়ে চলে যায়। রাসূল বললেন এই 3 গিট যদি কেউ ছুটাতে চাও তাহলে 3টা আমল করতে হবে। রাসূল বলে দিয়েছেন। দেখেন কি সুন্দর টিপস রাসূল দিলেন। আমরা এটা আজকে ফজর থেকে শুরু করব। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। কয়টা বলেন তো? গিট কয়টা? পরামর্শ রাসূলের কয়টা? 3টা। নাম্বার 1 হলো আজান শোনার সঙ্গে সঙ্গেই যদি কোনো বান্দা পিঠটাকে বিছানা থেকে মাইনাস করে যদি বসে পড়ে, 1টা গিট ছুটে যায়। ওযু যখন বানায় 2টা গিট ছুটে যায়। ওযু বানায় আমরা কিসের জন্য বলেন? আসতে বলবেন না, কিসের জন্য বলেন? সর্বক্ষণ ওযু করা কি বলেন? ওযু করা কি? নামাজের জন্য ওযু করা কি? সুন্নত, নফল। নফল নামাজের ওযু করা কি? নফল নামাজের ওযু করা। অনেকে বলেন বলেন, নামাজ নফল হোক, ওয়াজিব হোক, সুন্নত হোক, নামাজ সুন্নত ওয়াজিব ফরজ হতে পারে, কিন্তু ওযু করা কি? দেখেন তাহলে ওযুর দাম কত। ওযুর কখনো সুন্নত নাই, ওযুর কখনো কি নাই? সুন্নত নাই। নামাজের সুন্নত আছে, নামাজের নফল আছে, কিন্তু ওযুর কোনো সুন্নত নফল। ওযু করা সংরক্ষণের জন্য কি? নামাজে দাঁড়াতে গেলেই ওযু করা ফরজ। 4টা কাজ। এই 4টা কাজ যখন কোনো বান্দা করবে, আরেকটা গিট ছুটে চলে যাবে। বান্দা যখন নামাজে উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে মসজিদের দিকে চলে যাবে, নামাজে দাঁড়াবে, সঙ্গে সঙ্গে 3 নাম্বার গিটটা ছুটে চলে যাবে। 24 ঘন্টা শয়তান ওই বান্দার কাছে আসার সাহস পায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফজর পড়বেন কারা কারা? দেখি ওয়াজের শেষে ফলাফল দেখি। অনেকে হাত তোলে নাই, কিন্তু ভাবতেছে হুজুর যতই কোন তুলতাম না। ফজর পড়বেন কারা কারা দেখি। আদর্শ গ্রামের বৈশিষ্ট্য হলো সেই গ্রামের ফজরের মুসল্লি জোহরের চাইতে বেশি হবে। জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। কষ্ট দিয়ে ফেললাম আপনাদের। নামাজ পড়লে কার লাভ? অনেকে কিছু আল্লাহ লাভ, আল্লাহ লাভ। নামাজ পড়লে আল্লাহ লাভ, আল্লাহ খুশি হবেন, কিন্তু আল্লাহর কোনো লাভ এখানে। আল্লাহ খুশি হবেন যে বান্দা তুমি আমার হক আদায় করেছ। তাহলে ইবাদত কবুলের শর্ত হলো মুনাফিকে বাদ দেবো 1 নম্বর। নাম্বার 2 হচ্ছে নামাজের ভিতরে অলসতা রাখা যাবে না। নামাজে অলসতা আছে না নাই বলেন তো? আচ্ছা, অলসতা থাকলে এবার সেই দোয়া কবুল হবে না। ইমাম যদি নামাজটাকে লম্বা করে, কিছু কিছু মুসল্লির গাও জ্বলে, আছে কিনা? এই যে মাহফিলে বসে আছেন, এটা কি কম কম ধৈর্যের পরিচয় না অনেক বড় ধৈর্যের পরিচয় বলেন তো? ধৈর্যের পরিচয়। কিন্তু ঘুম বাদ দিয়া মাটিতে বসে ঘন্টার পরে ঘন্টা বসে আছেন, এটা এক প্রকার ধৈর্য। অলসতাকে স্পর্শ করেনি আপনাদের, বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, ধৈর্য আগে না ওয়াজ আগে? বলেন, নামাজ আগে না ধৈর্য আগে?
বিয়ে আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। সেদিন এক মহিলা ফোন দিছে আমারে, ফোন দিয়ে কই, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? কি বুঝতেছেন আপনারা? সকালেও দেয়, বিকেলেও দেয়। এরকম কিছু পুরুষ আছে না? আছে না? আছে না? আছে না? কিছু হইলে মুখে তালাক শব্দ আসে। এই সমস্ত তালাক শব্দ যারা ব্যবহার করে ওদের কি করা উচিত জানেন? আমি আমার ভাষায় বলি, বাঁশ গাছের যে ডাল আছে ওটাকে কি বলে? কঞ্চি বলে। যেটা পাকা বাঁশ, পাকা কঞ্চি, চিকন চিকন, 7-8টা একসাথে নিয়া, এই যে ভাই পুলিশ আছে, এদের মতো পিটাতে হবে পিছনে। ছোটখাটো দোষ নয় এটা। অসংখ্য পরিবার আছে তালাক দিয়ে সংসার করছে, জেনা হচ্ছে, জেনা হচ্ছে, জেনা হচ্ছে। আছে না নাই? এগুলো করবেন না। এগুলো অধৈর্যের পরিচয়। ধৈর্য যোগ্যতা, রাগ কোনো যোগ্যতা নয়। রাগ হলো জঙ্গল, ধৈর্য হলো বাগান। ধৈর্য কি বলেন তো? বাগান। জঙ্গল এমনি হয়, আর বাগান শ্রম দিতে হয়, কষ্ট করতে হয়। এই জন্য আমরা ধৈর্যের পরিচয় দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আপনার শক্তি আছে যে ওকে আপনার থাপ্পড় মারতে পারবেন, শক্তি আছে ওকে থানায় নিয়ে পিটাতে পারবেন। এরপরে ভাবতেছেন না ধৈর্য আনলাম, তুই গালি দিলি, যা আমি তোরা মাফ করে দিলাম। এই যে আপনি মাফ করে দিলেন, ধৈর্য আনলেন, এটার তৃপ্তি আপনি সারা জীবন ভোগ করবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা মেজাজটাকে ঠান্ডা করে ফেলবো, ধৈর্যের পিরামিড হব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, নামাজে অলসতা আমরা দূর করব। অলস নামাজি যারা, তাদের জন্য জাহান্নাম। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ধ্বংস হোক ওই সমস্ত মুসল্লি যারা অবহেলা করে নামাজ পড়ে, লোক দেখানো নামাজ পড়ে। তাদের জন্য তার নিম্নপদস্থ কর্মকর্তারা নামাজ পড়বে, চেয়ারম্যানদের পেছনে মেম্বাররা নামাজ পড়বে, এমপির পিছনে জনগণরা নামাজ পড়বে, এসপির পিছনে ওসিরা নামাজ পড়বেন, এইরকম করে ওসির পিছনে দারোগারা নামাজ পড়বেন। এইরকম করে প্রত্যেকটা অফিসে যখন নামাজের পরিবেশ চলে আসবে, আল্লাহর কসম করে বলি ওই সমাজটা আল্লাহ পাক জান্নাতের টুকরা বানায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ কায়েম হোক সবাই চান নাকি? এই 54 বছরে যারা ক্ষমতায় ছিল সেখানে কোনো আলেম ওলামা ক্ষমতায় গেছে নাকি? কোনো ইসলামী দল ক্ষমতায় গেছে নাকি? কেউ কি নামাজ কায়েম কি নামাজের আইন কি সংসদে পাশ করেছে নাকি? নামাজের পাশ না করলেও পাশ করেছে হলো সুদের আইন পাশ করেছে, মদের আইন পাশ করেছে, বেশ্যাবৃত্তির আইন পাশ করেছে। সব কিছু দেখা শেষ। আমরা আগামীতে দেখতে চাই কোরআন হাদিসের বাংলাদেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। কোরআন আছে যেখানে, আমার নেতা তোমার নেতা। আল্লাহ কবুল করুন। কবরে প্রশ্ন কয়টা আছে বলেন তো? কবরে নাম্বার 1, মার রব্বুক, তোমার রব কে? তোমার আইনদাতা কে? নাম্বার 2 হলো ওমা দীনুক, তোমার দিন কি? আর তোমার দিন কি? তোমার ধর্ম কি? তোমার জীবন বিধান কি? ওমান হাদার রাজুল ওমান নবিয়ুক, তোমার নেতাকে, তোমার নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু। এই 3টি বিষয়ের আলোকে আমাদের জীবনটাকে সাজানোর তৌফিক আল্লাহ পাক দান করুন। জোরে বলি আমিন। আমি কোনো কিছু ফাঁক ফোকর রাখি নাই। যদি কেউ ভাবেন আমি কোনো দলের পক্ষে কথা বলছি, ভুল কথা। আমি আল্লাহর দলের পক্ষে কথা বলছি। আসুন না মুনাফিকের সমস্ত চরিত্রগুলোকে মাইনাস করে, নামাজের অলসতা ত্যাগ করে দোয়া কবুলের, ইবাদত কবুলের আওতায় আমরা চলে আসি। নাম্বার 3, আল্লাহ এবং রাসূলের চরম অবাধ্যতা, সীমা লঙ্ঘনকে আমরা ছেড়ে দেব। তাহলে আমাদের ইবাদত কবুল করবেন কে? আয়াত বলতে পারলাম না, সময় নাই। নাম্বার 5, আল্লাহর সঙ্গে শিরিক যারা করবে দোয়া কবুল হবে না। শিরিক সাল্লি, দোয়া কবুল করবেন কে? সামনে পেছনে যারা পরনিন্দা করবে তাদের মুখের ওই জিহ্বা দিয়ে আল্লাহর কাছে চাইলে দোয়া কবুল হবে না, ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাতিনিল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা
ওই সমস্ত লোকদের জন্য ধ্বংস, যারা সামনে একরকম পিছনে আরেক রকম, যারা চরিত্র নিয়ে আচরণ করে, কথাবার্তা বলে, সামনে দেখলে বলে ভাই আপনার মতো লোকই হয় না, আড়াল হলেই কয় হারামজাদা। এরকম আছে কিনা বলেন, আছে কিনা বলেন? এদের আল্লাহ কি রহমত চেয়েছেন না ধ্বংস চেয়েছেন? ধ্বংস চেয়েছেন। এগুলো থাকা যাবে না। নাম্বার 6 হলো আল্লাহকে ভুলে থাকা, মন্দ কাজ আদেশ করা। নাম্বার 7 হলো শয়তানের পদাঙ্ক অনুসরণ করা। নাম্বার 8 হলো লোক দেখানো ইবাদত করলে আল্লাহর দরবারে সেই ইবাদত কবুল হবে না। নাম্বার 9 হচ্ছে কুফরি করা। নাম্বার 9 কি বলেন তো? কুফরি করা, অর্থাৎ আল্লাহর কোনো বিধানকে লঙ্ঘন করা অথবা আল্লাহর শুকরিয়া আদায় করতে নিজেকে কৃপণতার পর্যায়ে নিয়ে যাওয়া, এগুলো হচ্ছে কুফরির আচরণ। আচ্ছা, এরপরে হলো নাম্বার 10, সর্বশেষ সেটা হচ্ছে যেটা বলতে চাচ্ছি, নাম্বার 10 আমরা শেষ করে দেব। 12টা কত বাজে? 12টা 2 বাজে। আমি 2 মিনিট ক্রস করে ফেলেছি। একটু বসুন। আজকের সময়টা খুব দ্রুত চলে গেছে, আমি মাফ চাই ভাই। আমি আলোচনা চালাবো, আরো চালাবো, আলোচনা চলো। হুজুর মরুক। হ্যাঁ সুন্দর, আমার পক্ষে লোক পাইছে। আমি ওইদিকে তাকাই। জি, নাম্বার 10, হ্যাঁ বলবো। নাম্বার 10 হচ্ছে আল্লাহর সাথে মিথ্যা দৃঢ় অঙ্গীকার করে আবার তা অবজ্ঞার সাথে ভঙ্গ করা। আমরা আল্লাহর সঙ্গে যে অঙ্গীকার করেছি, সে অঙ্গীকারকে যারা ভঙ্গ করবে, আল্লাহ তাদের কোনো ইবাদত কবুল করবেন না। কথাগুলো কার? আজ তো কথাগুলো কার? আল্লাহ আমল করার তৌফিক দান করুন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? পর্দার দরকার আছে, নামাজের দরকার আছে, কোরআন তেলাওয়াতের দরকার আছে। বউ মেয়ে সবাইকে বলবেন 3টা কাজ রেগুলার রাখবা। ঘুম থেকে উঠি নামাজ, এরপর কোরআন তেলাওয়াত সূর্য ওঠা পর্যন্ত। কি ওঠা পর্যন্ত? সূর্য ওঠা পর্যন্ত তেলাওয়াত। নাম্বার 3 হলো, ভরে যাবে তো ইনশাআল্লাহ? যুবক ভাইরা কই? ফজর যেন ভরে যায় মসজিদ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। আমরা দোয়া করব। দোয়ার আগ দিয়ে ছোট্ট একটা ঘোষণা, সেটা হলো আমি আব্দুল্লাহ আমিন, আপনারা আমার আলোচনা, আমি প্রায় 26 বছর হলো এই মাহফিল অঙ্গনে আমি কথা বলি। এই নওগাঁতে আমি প্রথম এসেছি 2002 সালে। নওগাঁ জেলার এটা মেবি মহাদেবপুর হবে, মিরপুর একটা এলাকা, মিরপুর মান্দা প্রথম আমি এসেছি সেখানে। এরপরে নিয়ামতপুর, সাতরা টাত্রা, কোথায় আসছি। এই মাহফিল অঙ্গনে আমভাবে কিছু শিক্ষকতার কাজ, এটা শিক্ষকতার কাজ তো, আম শিক্ষকতা, অবাল বৃদ্ধমানদের সামনে কথা বলি। তা আমি 1 বছর আগে একটু এক্সট্রা করে খাসভাবে কিছু কাজ করার জন্য, একটা জাতি গঠন করার জন্য, একটা ব্যক্তি গঠন করা দরকার। তো একটা শিক্ষার্থীকে আমি গড়ে তুলতে চাই কোরআনের আদলে। এই চিন্তা মাথায় নিয়ে, আমার দেশের শিক্ষা ব্যবস্থায় যথেষ্ট ত্রুটি আছে। যে এমএ পাশ করে সে কোরআন পড়তে পারে না, আবার যে কামেল পাশ করে সে বাংলা ভালো করে বলতে পারে না, আবার যে দাওরে হাদিস করে সে আবার ইংরেজি বোঝে না। এই যে একটা অসম্পূর্ণ একটা সিলেবাসে আমরা জর্জরিত আমার দেশে। একটা বিসিএস ক্যাডার সূরা ফাতিহা সহি করে পড়তে পারে না। এই যে একটা প্রবলেমগুলো আছে, এই প্রবলেমটা সলভ করার জন্য আমি মিশর, মক্কা, মদিনা, জামিয়া আল আজহার সহ সিঙ্গাপুর, মালয়েশিয়া, বিভিন্ন দেশের আমি বিভিন্ন সিলেবাসগুলোকে আমি একটু দেখেছি, একটু রিসার্চ করেছি, গবেষণা করেছি। সব মিলে আমি ছোট্ট একটা প্রতিষ্ঠান আমি গড়ে তুলেছি। ঢাকাতে কিছু জয়েন্ট প্রতিষ্ঠান আছে। তো আমি বগুড়ার, উত্তরবঙ্গের গেটওয়ে বগুড়ার শেরপুর একটা উপজেলা আছে, নাম শুনছেন তো সবাই? শেরপুর উপজেলায় একদম পৌরসভার মাঝখানে, একদম মিডিল পয়েন্টে একটা প্রতিষ্ঠান আমি দাঁড় করেছি 1 বছর যাবৎ। এই সিলেবাসের সিস্টেমটা হলো 5 থেকে 6 বছরের বাচ্চা, 5, 6, 7, 8 এই বয়সের বাচ্চাগুলো যে ক্লাসই হোক, সেই বয়স অনুযায়ী তাকে সেই ক্লাসে ভর্তি করায় দিয়ে 11 বছরের সর্বোচ্চ এর মধ্যেই ক্লাস 5 শেষ হবে, তার 30 পারা কোরআনও শেষ হবে, বাংলা, ইংরেজি, অঙ্ক শেখাও তার শেষ হবে। সময়টাকে একদম সম্পূর্ণ কাজে লাগানোর চেষ্টা করছি। অর্থাৎ 5, 6, 7, 8, 5 হলে বেশি ভালো, 6 হলেও হবে, 7 হলেও হবে, 8 হলেও হবে। এই বয়সের বাচ্চাটাকে আমরা ক্লাস 1, 2, 3 ক্যাটাগরিতে দিয়ে একটা শর্ট সিলেবাসের মধ্য দিয়ে তাকে গড়ে তুলে ক্লাস 5-এর ভিতরে তার বাংলা, ইংরেজি, অঙ্ক শেখার পাশাপাশি তার 30 পারা কোরআন, মাঝামাঝি যদি মেধা হয়, মাঝামাঝি মেধা, খুব বেশি মেধার দরকার নাই, 30 পারা কোরআন সে মুখস্থ করে ফেলবে। এরপরে আপনি তাকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, জজ বানান, মেজর বানান, বিসিএস ক্যাডার বানান, তাকে প্রশাসনিক কর্মকর্তা বানান, এমপি বানান, মন্ত্রী বানান,
যেটাই বানান না কেন, ইঞ্জিনিয়ার বানাইছেন, রডের বদলে বাঁশ দেবে না। রডের বদলে কি দেবে না? বাঁশ দেবে না। কারণ ওর মধ্যে কিসের 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 আলো আছে? কিসের আলো আছে? কোরআনের আলো আছে। তো সেই সিলেবাসকে সামনে রেখে আমি আমার পদচারণা শুরু করেছি 1 বছর। মাশাআল্লাহ আমরা অগ্রসরতা নিয়ে চলছি। তো খুব বেশি দূরে না, তো বগুড়া তো পাশাপাশি জেলা আপনাদের, তাই না? আপনার সন্তান যদি 6 বছর, 7 বছর, 5 বছর, 8 বছর এরকম যদি হয়, আপনার সন্তানকে আপনি চোখ বন্ধ করে এই প্রতিষ্ঠানটা আপনি দিতে পারেন। আমি নিজের হাতে এই সন্তানকে আমি দেখবো, ইনশাআল্লাহ আমি দেখভাল করব, আমি লক্ষ্য করব। যদি এরকম কারো সন্তান থাকে, কাছাকাছির জন্য আমি বলে ফেললাম, আপনি আপনার সন্তানকে দিতে পারেন। এখানে কিছু পোস্টার, এখানে কিছু হ্যান্ডবিল আছে। যাদের নিতান্তই নিজের সন্তানকে দেবেন, তারা এখান থেকে নিয়ে শুধু মাদ্রাসায় সন্তান ভর্তির জন্য ফোন দিবেন, মাহফিলের জন্য না। কি কথা কি বুঝতেছেন আপনারা? মাহফিলের জন্য ফোন দেওয়া দরকার নাই। আপনি সন্তানটাকে মানুষ করেন, সন্তানটাকে বড় আল্লাহওয়ালা বানান। আপনি জানেন অনেক ডাক্তারের বাপ আমাদের কাছে এসে ডুকরে ডুকরে কান্দে আর বলে, হুজুর ডাক্তার বানালাম কিন্তু মানুষ বানাতে পারলাম না, ইঞ্জিনিয়ার বানালাম কিন্তু মানুষ বানাতে পারলাম না। বাবার জানাজায় ডাক্তার আসতে পারে না, ব্যস্ত। বাবার থাকার জায়গা হয় না, ঢাকায় থাকে, বাপ গ্রামে থাকে, কাজের মেয়েদের সেবা করে। কেন? বুড়া বয়সে বাপ মা থাকবে সন্তান থেকে দূরে না কাছে? কাছে না দূরে? বৃদ্ধাশ্রমে না নিজের ঘরে? নিজের ঘরে। কিন্তু এই বিষয়গুলো জানবে কেমনে? দিন তো শেখে নাই। বাবা তার সন্তানকে বড় করেছে কিন্তু দিন শেখায় নাই। এই জন্য দিন এটা সবার আগে দরকার, নৈতিকতা সবার আগে দরকার। এই লক্ষ্যে প্রতিষ্ঠান গড়েছি। যাদের বয়সের, এই বয়সে বাচ্চা যাদের আছে, সন্তান যাদের আছে, আপনি মাহফিল শেষে আপনি আমার সঙ্গে স্পেশালি যোগাযোগ করতে পারবেন। আপনি ভর্তি করায় দেন। আপনার জীবন, আপনি প্রশান্তি নিয়ে থাকবেন শেষ জীবনে। আপনার ভয় করতে হবে না সন্তানকে, সন্তান আপনাকে দেখে ভয় করবে। আর এখনকার সমাজে হলো বুড়া বয়সে বাপই সন্তানকে দেখে ভয় করে, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি যদি সন্তানকে বড় আল্লাহওয়ালা বানান, তাহলে সন্তান আপনাকে দেখে ভয় করবে না। বাবা, বাপ যদি অসন্তুষ্ট হয় আমার সব শেষ হয়ে যাবে। এই ফিলিংস আপনার সন্তানের মধ্যে আনতে হবে। এই লক্ষ্যে আমি এই কার্যক্রম শুরু করেছি। আপনারা কি রাগ করলেন নাকি? খুশি হয়েছেন তো? আল্লাহ যেন আমার এই স্বপ্ন যেন আল্লাহ পাক কবুল করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 1 নম্বর শর্ত হচ্ছে মুনাফিকি দূর করতে হবে ভিতর থেকে। রাজি আছেন তো সবাই? আমার দেশে মুনাফিক নাই তো? আমার দেশে মুনাফিক আছে? মুনাফিক কে বলে? মুনাফিক কারা? আমরাই না? বলে ফেলছেন আমরাই। তবে হ্যাঁ, কিছু সত্যতা আছে। একটু দেখেন তো মিলে নাকি আমাদের মধ্যে মুনাফিকি কতটুকু আছে বা নাই, একটু মিলাই দিই আমি। মানে জাস্ট কিছু সিমটমগুলো বলি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার বন্ধুগণ, আমার রাসূল বলছেন মুনাফিকের আলামত হলো 3টা আলামত। আমার বন্ধুগণ, যদি কোনো ঘরের ভিতরে ঢুকে যদি আপনি দেখেন এখানে গোবর, এখানে গোবর, এখানে গোবর পড়ে আছে, কিসের ঘর বলবেন? গোয়াল ঘর। যখন কোথাও ধোঁয়া উঠতে দেখবেন, ভাববেন নিচে কি আছে? বলেন আগুন আছে। কি আছে? আগুন আছে। আগুন আছে যেখানে ধোঁয়া আছে সেখানে। ঠিক তেমনি মুনাফিকের কিছু আলামত আছে। এই আলামতগুলো যখন কোনো বান্দার মধ্যে দেখা যাবে, সে ব্যক্তি মুনাফিক। নাম্বার 1 হলো ইদা হাদাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। আমার দেশের মানুষ তো 1%ও মিথ্যা কথা বলে না। মিথ্যা কথা কয়। বেশি মিথ্যা কথা বলে কারা? যারা মাইকে, যারা বটতলার মোড়ে যারা বক্তব্য দেয়, ঠিক কিনা বলেন? ভাইরা আমার আছে কিনা? আছে কিনা? মাইক ফেটে শেষ, কিন্তু মিথ্যার শুধু বুলি নিয়েই আমরা 54 বছরগুলো শুনলাম। অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, এত ওয়াদা। আমরা সামনে সরকার ক্ষমতা আসলে মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদে দেশ চালায় নাই, মোদির সনদে দেশ চালিয়েছে ওরা। মিথ্যা, শুধু মিথ্যা। তাহলে মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা বললে কি হয়ে যায়? বলেন কি হয়ে যায়? কি হয়ে যায়? মুনাফিক হয়ে যায়। আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন? কি ছিলেন? বড় পীর। আমার দেশে ওনার পরিচয় কি বলেন তো? বড় পীর, বড় মুআল্লিম, বড় উস্তাদ ছিলেন, বড় শিক্ষক ছিলেন। তিনি সাহাবী ছিলেন না, কিন্তু সাহাবীর পরেও মানে পৃথিবীতে আসলেও তার একটা বিশেষ সম্মান আল্লাহ পাক তাকে দান করেছেন। আব্দুল কাদের জিলানী ছোট্টবেলা দিন শিক্ষার জন্য বাড়ি থেকে বিদায় নিচ্ছেন মার কাছ থেকে। মা তার সন্তানকে ডাক দিয়া বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, বাজান
আমি তোমাকে বিদায় দিতেছি, আমার বুকটা খান খান করছে, আমি তোমাকে শূন্য করে আমি কেমন করে থাকবো, তবে সান্ত্বনা নিয়ে থাকি। বাজান, দিন শেখার জন্য অনেক দূরে চলে যাচ্ছ, আমি তোমাকে পাঠায় দিলাম, বাবা তুমি চলে যাও। এই যে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম, কিছু টাকা পয়সা দিয়ে দিলাম, তবে একটা নসিহত তোমাকে করি। কয়টা? মা তার ছেলেকে বলতেছে, একটা নসিহত তোমাকে করি, একটা নসিহত, একটা মাত্র উপদেশ বাবা, মৃত্যু মরণ পর্যন্ত এই উপদেশটা তুমি ফলো করবে। সেটা হলো, জীবনে কোনো সময় কখনো কোনো সময় কোনো কাজে মিথ্যা কথা বলবা না। যাও বাবা। পাঠায় দিলেন, রওনা দিয়েছেন। রাতের বেলা অন্ধকার রাস্তা পাড়ি দিচ্ছিলেন, হঠাৎ করে ডাকাতের কবলে পড়ে গেলেন। তার আগের লোকজনদেরকে ধরে ধরে যা কিছু পাইছে সব নিয়ে নিচ্ছে ডাকাতরা। এমন সময় ছোট্ট ছেলের সামনে পড়ে গেছে, কি আছে তোমার কাছে বলো তো। সব খুলে খুলে দিচ্ছে সামনে, এই যে আছে, এই যে টাকা পয়সা, এই যে স্বর্ণমুদ্রা, এই যে। অবলীলায় যখন সব বলে দিচ্ছে, ডাকাতরা বলছে তুমি সব কিছু জোরাজুরি না করার আগে সব বের করে দিচ্ছ, আর মুখে হাসির ঝিলিক কেন? ছোট আব্দুল কাদের বলতেছে, ও আল্লাহর গোলামেরা, আমার মার উপদেশ, আমার মা বলেছেন জীবনের যে অবস্থায় থাকো না কেন কখনো মিথ্যা কথা বলবা না, এই জন্য সব সত্য কথা বলে দিলাম। ডাকাতের চোখে পানি, ডাকাতের চোখে কি বলেন? পানি। ডাকাতের চোখে পানি এসে ডাকাতরা বলে, যে রাতের বেলা আমরা রাস্তা আটকা দিয়া সন্তানদের সুখ সুবিধার জন্য ডাকাতি করি, টাকা কামাই করি, অথচ তারই একজন সন্তান, আমার মতো একজন সন্তান আজকে ডাকাতির পথ আমাদের বন্ধ করে দিয়ে আমাদেরকে ভালো করে দিল। যেরকম সুবহানাল্লাহ। সততা মানুষকে মুক্তি দিয়ে দেয়, সততা মানুষকে মুক্তি দিয়ে দেয়। 2 নম্বর খলিফার নাম কি বলেন? একটু জোরে বলেন না ভাই, কি বলেন? বহুদিন আগে এক মাহফিলে বললাম 2 নম্বর খলিফাকে। পাশে থেকে একজন বলে, হুজুর ছোট্ট একটা বাচ্চা। হুজুর আমি চিনি। কে? ওমর। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে, আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। ভাড়া থাকা ওমর এটা নয়, সাধারণ ওমর ফারুক এটা নয়, এটা সেই ওমর ফারুক যার ব্যাপারে রাসূল বলেছেন, আমার পরে যদি নবুয়তের সিলসিলা যদি ধারাবাহিকতা যদি থেকে যেত, লাকানা ওমর, আমার পরে আমার ওমর নবী হয়ে যেত। যেরকম সুবহানাল্লাহ। কেজরিওয়াল ভারতের মুখ্যমন্ত্রী ছিল, মহাত্মা গান্ধী পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য প্রেজেন্ট ওয়ার্ল্ডে ওমরের মতো, মুসলমানদের ওমরের মতো একটা শাসক বর্তমান দুনিয়াতে দারুণ প্রয়োজন। যেরকম আল্লাহু আকবার। ওমরে ফারুকের প্রশংসা কে করে নাই? একজন আদর্শ শাসক তিনি ছিলেন। রাতের আধারে মদিনায় ঘোরাফেরা করছিলেন, ঘোরাফেরার মাঝে হঠাৎ করে তার কানে মা বেটির কথোপকথন, কনভারসেশন তার কানে চলে এলো। মা তার মেয়েকে বলছে, ও কলিজার টুকরা কন্যা সন্তান, আগামীকালকে কি বাজার করব, টাকা নাই, পয়সা নাই, উটের দুধ তো কম হয়েছে, এই উটের দুধটা বেশি করার জন্য দুধের মধ্যে কিছু পানি মিক্স করো, পানি মিশায় দাও। মেয়ে বলছে, মা এই কাজ আমার দ্বারা হবে না, এটা তো ধোকাবাজি হয়ে যাবে, ছলচাতুরি হয়ে যাবে, করা যাবে না। সঙ্গে সঙ্গে মা বলছে, আমার মেয়ে তুমি এখন তো অন্ধকার, কেউ তো আমাদের এখানে নাই, ওমরের পার্লামেন্টের লোকজন নাই, প্রশাসন নাই, পানি দিয়ে দাও। মেয়ে বলছে, বা মা তুমি আমাকে যার ভয়ে এখানে পানি দিতে বাধ্য করছো, প্রশাসন নাই, কিন্তু তুমি কি জানো আমরা দুজনের মাঝে 1 নাম্বার রাজসাক্ষী আমার আল্লাহ তাআলা সব কিছু দেখতেছে। যেরকম সুবহানাল্লাহ। এটার নাম সততা, এটার নাম কি বলেন? সততা। ওমর ফারুক খুব খুশি হয়ে গেল, হারে আমার জনপদের মানুষ এতটাই সচেতন, এতটাই সজাগ, একজন ভুল করলে আরেকজন ঠিক করে দেয়। আল্লাহু আকবার বলেন। একজন ভুল করলে আরেকজন কি করে দেয়? ঠিক করে দেয়। ভুল করতে পারে, কিন্তু ঠিক করার লোক থাকার দরকার আছে না নাই? আচ্ছা। সঙ্গে সঙ্গে চলে গেলেন বাড়িতে, বউটাকে ডাক দিয়ে বলছেন, বউ আমার শোনো, বহুদিন যাবত আমি আমার ছেলেকে বিয়ে করাবো, মেয়ে খুঁজি, মেয়ে পাই না, কোন পরিবারের মেয়েকে আমি নিয়ে আসবো আমার ঘরে, কিন্তু খুঁজতে খুঁজতে আজকে আসল ভালো মহিলা আজকে খুঁজে পেয়েছি, ভালো কন্যা খুঁজে পেয়েছি। কে? দুধ অলির মেয়ে, দুধ বিক্রেতা। এটা এলাকায় কি বলে? গোয়ালের মেয়ে। কি বড় বংশ মনে হয় না? গরিব। গরিব। কোথায় রাষ্ট্রপতি, কোথায় খলিফা? তিনি দুধ বিক্রেতার মেয়েকে চুজ করলেন ছেলে বউ বানানোর জন্য। কি খড়ের পালা দেখে, জমজমি দেখে,
ব্যাংক বিমা দেখে, না তাকওয়া দেখে, না সততা দেখে? সততা দেখে। আর এখন ছেলে বিয়ে করবে কোন পরিবারে, অথবা মেয়ে দেবে কোন ছেলের সাথে, ছেলের কি আছে, সরকারি চাকরি না, ও টাকা দিয়ে আমার মেয়ের কসমেটিক্স হবে না। হ্যাঁ হতে পারে, সরকারি চাকরি হতে পারে, দেখো তো উপরিয়া কামাই আছে নাকি, উপরিয়া কামাই, বুঝলেন তো এক্সেস কামাই আছে কিনা। এরপরে নগদ কত টাকা ক্যাশ আছে, আমেরিকা অথবা ইউরোপে সেকেন্ড হোম আছে কিনা, মঙ্গল গ্রহে অফিস আছে কিনা। কোন গ্রহে? মঙ্গল গ্রহে। এত কিছু লাগে, কিন্তু সুখ শান্তির জন্য অর্থ দরকার না সততা দরকার? অর্থ দরকার না সততা দরকার? আজকে যদি সততা নিয়ে যদি বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান যদি চলতেন, গোটা দেশের টপ একজন ধনী, টপ লিস্টেড ধনী, হলমার্ক কেলেঙ্কারি সহ কত ব্যাংকে শেষ করে দিয়েছে, আজকে তাকে এই শেষ বয়সে এসে এই জীবন তার উপহার পাওয়া লাগতো না। আসতে কোন কেন? এমনি বলছি না, মুখের দাড়ি ছিল বেচারাটার, আমার বড় দুঃখ লাগে। আমরা দাড়ি রেখেছি কিসের মহব্বতে? বলেন কোন মানুষের মহব্বতে? বলেন কোন মানুষের? আমারে যদি মেরেও ফেলে, আমাকে যদি মেরেও ফেলে, এই দাড়িতে আমি তো খুর লাগাতে পারবো না। আমি পারবো না, আমি পারবো না। এটা আমার রসুলের সুন্নাহ, এটা রসুলের সুন্নাহর কারণে আমি এটা রেখেছি। আমি এখানে খুর লাগাবো না। চিন্তা করেন, সাধারণ সামান্য একটু সময় বাঁচার জন্য দাড়ি কাটলো না, কত সুন্দর সাদা চুল কালো বানাইছে, দাড়ি সোজা করছে, নাই সাদা পাঞ্জাবি গেঞ্জি পরছে, পাজামা খুলে লুঙ্গি পরছে, মুড়িওয়ালা হয়েছে, কিওয়ালা অথবা মাছ বিক্রেতা, আবার ভুল করে গিয়ে আবার নৌকায় চড়ছে। কোস্টগার্ড তাকে ধরে ফেলেছে, ধরে ফেলে বলছে, না কোস্টগার্ড তাকে আগে ধরতে পারে নাই, ছিল আইনমন্ত্রীর সাথে। আইনমন্ত্রীকে ধরে বলে, স্যার চিনছে আপনি, চলেন থানায় যাই। আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। এ চিনি না তো, লোকটা কে? মুখের দাড়ি নাই, মাথার চুল কালো, লোকটা চেনেও নাই তাকে। ভালো করে দেখো, ওটাই দরবেশ। কি কথা হবে? কি ডেকে ঘুম হবে? নাক ডেকে ঘুম হবে। সে ঘুমের মধ্যে কোনো ভেজাল থাকবে না। আর যখন পেঁচ লাগাবেন, মিথ্যা দিবেন, এই মিথ্যা সাক্ষী, এই ওই দিস অ্যান্ড দ্যাট সব যখন জগাখুচুরি করবেন, ওষুধ ছাড়া, 4 প্রকার ওষুধ ছাড়া ঘুম হবে না। আসতে কোন কেন? তাহলে আমরা ইমানদার হব না মুনাফিক হব? বলেন বলেন, মুনাফিক হব না ইমানদার হব? ইমানদার হব। ইমানদার আর মুনাফিক কখনো একরকম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার কয় নম্বর আয়াত বলেন? 8 নম্বর আয়াত দিয়ে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই কই, কোথায়? আরে বসো বসো, যাত্রায় বসো বসো, কিছু হবে না, বসো। যাত্রায় গেলে পরে যাত্রার বসার জায়গা ছাড়ে না, অন্যের জুতা টান্নের জুতার মধ্যে সাইজ করে নেয়, তাও যায়। বসো, কোনো ওঠাউঠি নাই। বলি ইনশাআল্লাহ আমি খুবই খুশি আপনাদের উপরে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও, জোরে বলি আমিন। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে আমি ঈমান আনছি, আখিরাত তো মানি, কিন্তু আল্লাহ বলছে ওয়া মা হুম বিমুমিনিন, এরা ঈমানদার নয়। এটা মুখের বলি। কিসের বলি বলেন? মুখের বলি। আসলে এরা ঈমানদার নয়, এরা ধোঁকাবাজি করতে চায়। কি করতে চায় বলেন তো? ধোঁকাবাজি। যখন ঈমানদারদের সঙ্গে মেশে তখন বলে ভাই আমি তো আপনারই। আবার শয়তানদের সঙ্গে যখন মেশে, ভাই মূলত তোমার একটু অভিনয় করতে গেছিলাম। এরকম লোক আছে না নাই? তাফসীর মাহফিল কমিটির সভাপতি আবার ওই একই ব্যক্তি যাত্রা কমিটির সভাপতি। শয়তান কয় তোর মতো অভিনয় আমিও পারি না। এরকম অভিনেতা আছে না নাই বলেন তো? একই ব্যক্তি মাহফিল কমিটির সভাপতি আর ওই ব্যক্তি আবার যাত্রা কমিটির সভাপতি। ডাবল স্ট্যান্ডার্ড। শয়তান কয় আমি পরাজিত তোমার কাছে, তোমার সঙ্গে আমি পারবো না। এরকম ভণ্ডামি আছে? আসতে বলবেন না, আছে না নাই? আছে।
একটা যাত্রা মঞ্চের প্যান্ডেল, যেটা ওটার নাম দিছে কি জানেন, এক জায়গায় হাজিস প্যান্ডেল। কি বুঝলেন আপনি? আমি শুনে অবাক, মানে ওই যাত্রা কমিটির সভাপতি অমুক হাজি, সে হাজির নামে প্যান্ডেলের নাম দিয়েছে হাজি প্যান্ডেল। যা যেরকম নাউজুবিল্লাহ, এগুলো কি ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। মুনাফিক কখনো খারাপ কাজে অংশগ্রহণ করতে পারে না। আমার বন্ধুগণ, মুনাফিকদের কোনো দোয়া কবুল হয় না। আবার মুনাফিকদের জন্য ভালো মানুষ দোয়া করবে, সেই দোয়া কবুল হবে না। আল্লাহ তাআলা না করে দিয়েছেন, ওয়ালা তাকুমু আলা কবরিহি, মুনাফিকদের কবরের সামনেও তোমরা দাঁড়াতে পারবা না। আমার রাসূলকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কাফের বেশি, মুশরিক বেশি না মুনাফিক বেশি? মুনাফিকরা বেশি কষ্ট দিয়েছে। আজও পৃথিবীতে ইসলামের জন্য সবচেয়ে বড় ক্ষতিকর কারা বলেন? মুনাফিকরা। যারা এইদিকেও থাকে পেঁচ লাগে ওইদিকে যায়। সব দরবারে আলু 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 আলু, বোঝেন তো কি আলু? ভর্তা খায়, চপ খায়, ঘাটি খায়, আর কি খায়? আমরা কি আলু হব না মিষ্টি আলু হব বলেন? গোল আলু না মিষ্টি আলু? মিষ্টি আলু হতে হবে। গোল আলু সব জায়গায় চলে, মিষ্টি আলু শুধু একটা জায়গায় চলে, সেটা হলো গরম পানিতে সিদ্ধ করে হালকা লবণ দিয়ে খেতে হবে। এছাড়া মিষ্টি আলু কোথাও চলতে পারে? আমাদের হতে হবে কি আলু বলেন? মিষ্টি আলু। গোল আলু হওয়া যাবে না। আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করেন। মুনাফিকিটা এমন একটা অপরাধ, যে অপরাধের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবচেয়ে বেশি শাস্তি মুনাফিকরা পাবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তর অবস্থান করবে, তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আমার নবীর যুগেও মুনাফিক ছিল। নবীজি নামাজের দায়িত্ব পালন করেছেন, নবীর ঠিক পিছনের যে লোকটা সেটাই ছিল মুনাফিক। নবীজি ইমাম, তার পিছনে মসজিদের জায়গায়, সেই জায়গায় দাঁড়াতে হলো মুনাফিক। নবীজি নামাজ পড়াতেন, ওই মুনাফিক কান্ত। নবীজি আলোচনা করতেন, মুনাফিকের চোখের পানি দিয়ে গাল ভিজে যেত, দাড়ি ভিজে যেত, কিন্তু সে ছিল মুনাফিক। রাসূল এই মুনাফিককে চিনতে পেরেছেন নামাজে, রোজায় নয়। এই মুনাফিককে চিনতে পেরেছেন যুদ্ধের ময়দানে। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না। কি এরকম লোক আছে না নাই বলেন তো? আমার রাসূল মুনাফিককে চিনলেন হলো বদরের দিন, উহুদের দিন, যুদ্ধের ময়দানের দিন। সেদিন তিনি দেখতে পেলেন এরা মুনাফিক। নামাজে মুনাফিককে চেনা যায় না, রোজায় মুনাফিককে চেনা যায় না, তবে সব নামাজ যাবার মুনাফিক যেতে পারে না। মুনাফিক জোহর পড়তে পারে, আসর পড়তে পারে, মাগরিব পড়তে পারে, কিন্তু মুনাফিক কখনো ফজর নামাজ পড়তে পারে না। তাহলে মুনাফিক চেনার লক্ষণ হলো, মসজিদে যারা যায় না ফজরে, তারা কি বলেন? এখন কোন আমাদের মনে হয় নওগাঁয় মুনাফিক নাই? আসতে কোন কেন? বলেন 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 বলেন। উনি ইমাম মানুষ, আপনি ইমাম না? ইমাম। উনি বলতে পারবেন কারা মুনাফিক। বলুন তো, জুমার দিনে, জুমার দিন না শুক্রবার? বলেন শুক্রবার না জুমাবার? বলেন বলেন, শুক্রবার না জুমাবার? আমরা কি বলবো, শুক্র না জুমা? শুক্র বললে সব না জুমা বললে সব? বলেন কিবার কিবার কিবার? জুমাবারে কয় ওয়াক্ত নামাজ? বলেন বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ, ফজর, জুমা, আসর, মাগরিব, এশা। বলুন তো, জুমার নামাজ যদি কেউ নামাজ নাও পড়তে পারে, তার জোহর কি বাদ দেওয়ার কি তার কোনো মাফ আছে নাকি? বলেন তো, মাফ নাই। আচ্ছা বলেন, জুমার দিনের মুসল্লি বেশি, জুমার নামাজে মুসল্লি বেশি না ফজর নামাজের মুসল্লি বেশি? হ্যাঁ, জুমার মুসল্লি বেশি, ফজরের মুসল্লি নাই। এখন প্রশ্ন করবো আমার বন্ধুগণ, শনিবারের নামাজে ফজর থাকে, জোহর থাকে, আসর থাকে, মাগরিব থাকে, এশা থাকে। বলুন তো, কোন সময়ে মানুষগুলো সবচাইতে বেশি বাড়িতে থাকে? কোন সময়ে বলেন? বলেন বলেন, কোন সময়, কোন রক্তে? ফজরে। জোহরে অফিসে যায়, আসরে বাইরে থাকে, বাজারে থেকে, মাগরিবে ব্যস্ত থাকে, এশার সময় তবুও বাইরে থাকতে পারে, কিন্তু ফজর 100% মানুষগুলো সব কোথায় থাকে বলেন? এরপরও যে বাড়িতে থাকার পরও মসজিদে আসতে পারে না, রাসূল বলেছেন মুনাফিক চেনার একটা লক্ষণ হলো সে কিসের নামাজে যেতে পারে না? বলেন। ধরা খেয়ে গেছি আমরা, যাবেন কোথায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন কাঁদতে কাঁদতে আত্মহারা হয়ে যাচ্ছেন,
বেকরার হয়ে যাচ্ছেন, দৌড়ে দৌড়ে চলে গেছেন ওই সাহাবীর কাছে, যে সাহাবীর কাছে আমার রাসূল মুনাফিকদের তালিকা রেখেছিলেন, মুনাফিকদের তালিকা রেখেছিলেন। ওমর ফারুক গিয়ে বলছেন, ভাই, ও ভাই হুযায়ফা, দেখো তো আমার রাসূল যে মুনাফিকের তালিকা দিয়েছেন তোমাকে, সেই তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে কিনা? সঙ্গে সঙ্গে হুযায়ফা বলছেন, ভাই ওমর, আপনি কি বলেন, আপনার নাম কি থাকে নাকি? ওমর ফিল জান্নাহ, রাসূল বলে দিয়েছেন। উনি কেঁদে কেঁদে বলছেন, ভাই হুযায়ফা, আমার মাঝে মাঝে মনে হয় ওমর বুঝি মুনাফিক হয়ে গেছে। কি পেরেশান তারা থাকতেন, কি অস্থির চিত্ততা নিয়ে তারা থাকতেন। আমাদের মুনাফিকের সমস্ত সিমটমগুলো নিজের জীবন থেকে মাইনাস করতে হবে। এক নম্বর হলো মিথ্যা ছাড়বো, জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এক সাহাবী রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেশি আমল করতে পারবো না, আপনি একটা আমল শিখায় দেন। এত ওয়াজ আমার আমি শুনতে চাচ্ছি না, আপনি আমাকে একটা আমল শুধু শিখায় দেন। রাসূল কাউকে কোনো হতাশ করতেন না, আস্তে করে বসায় দিয়ে বলছেন, সাহাবী, একটা আমল তুমি করবা, জীবনে আর কোনোদিন মিথ্যা কথা বলবা না। যেরকম সুবহানাল্লাহ। প্রথম দিকে তার মধ্যে 3টা বদভ্যাস ছিল, চুরি করা, জেনা করা, মদ খাওয়া। চুরি করা, জেনা করা, মদ খাওয়া। রাত পার হয়ে গেছে, সকালবেলা এসেছে রাসূলের কাছে। রাসূল বলেন, গত রাতে তুমি কার বাড়িতে গেছো? মানে চুরি। সাহাবী বলছেন, হুজুর, আল্লাহর কসম করে বলে আজকে থেকে আমি চুরি বাদ দিয়ে দিলাম। আবার আরেকদিন গেছে, গত রাত্রিতে তুমি কিসের বোতল হাতে নিয়েছো? সাহাবী বলো, হুজুর, আল্লাহর কসম করে বলি মদের বোতল বাদ দিলাম। গত রাত্রে তুমি কোন নারীর ঘরে প্রবেশ করেছো? হুজুর, আল্লাহর কসম করে বলে আজকে থেকে যেন বাদ দিলাম। মিথ্যা ছাড়লে পরে সমস্ত হারাম কাজ তার জীবন থেকে মাইনাস হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ। সমস্ত পাপের মা কি বলেন? বলেন, সমস্ত পাপের মা কি? মিথ্যা কথা। আমার বন্ধুগণ, এক মুনাফিক মারা গেল নবীর জীবদ্দশায়। ওই যে মুনাফিকদের সর্দার, নবীজির কানে সংবাদ চলে এলো মুনাফিকটা মারা গেছে। ওই মুনাফিকের আবার যে সন্তানটা ছিলেন, তিনি ছিলেন ভালো সাহাবী। গবরে পদ্ম ফুল হয় না? বলেন, গবরে পদ্ম ফুল হয় না? বাপ মা খুব খারাপ, কিন্তু সন্তানটা আল্লাহওয়ালা, আছে কিনা বলেন? আবার বাপ মা খুবই আল্লাহওয়ালা, সন্তানটা বিখাউস, আছে কিনা? আছে কিনা? আছে। এটা কে দিয়ে দেন? এটা হয়, অনেক সময় হয়। এটা নূহের ছেলে কেনান, আবার আজরের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলেন। এটা হতেই পারে, হতাশার কোনো কারণ নাই। আমার বন্ধুগণ, ওই সাহাবী এসে কান্না বিজড়িত কণ্ঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এমন একটা বিষয় না আপনার সামনে আজকে হাজির হয়েছে। কি বিষয় বলো? হুজুর, আমার আব্বা তো মারা গেছে, কিন্তু মুনাফিক ছিল, আমি জানি সে খারাপ মানুষ, কিন্তু আমার জন্মদানকারী বাবা, একটু মায়া তো হয়, একটু মহব্বত তো হয়। হুজুর, একটা আবদার করবো আপনার কাছে। কি আবদার বলো? হুজুর, আপনি যদি আপনার গায়ের যদি একটা ব্যবহৃত জুব্বা যদি আমাকে দিতেন, আমার বাবার গায়ে এটা কাফনের কাপড় হিসেবে ব্যবহার করতাম। রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, সাহাবী, তোমাকে মানা করে কেমনে? তুমি আমার সাহাবী, তুমি চাইছো, যাও, এই জুব্বা দিয়ে দিলাম, যাও, নিয়ে যাও। কার জন্য দিলেন? হ্যাঁ, বাবা কেন? নাম আরেকটা পরিচয় আছে, কি বলেন? মুনাফিক। রাসূল জুব্বা দিয়ে দিলেন। নবীর জুব্বার বরকত আছে না? আজ থেকে জব্বর বরকত আছে না নাই? আছে না নাই? কি সম্মানজনক একটা জিনিস তাকে দেওয়া হলো। গোসল করানো হলো, কাফনের কাপড় পরানো হলো। সাহাবীর চোখে পানি, বাল্যময় স্মৃতিগুলো তার সামনে বারবার উকি মারতেছে। নবীর কাছে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কাট্টা মুনাফিক ছিল, খারাপ মানুষ ছিল, কিন্তু আমার তো জন্মদানকারী বাবা। হুজুর, একটু আপনার কাছে আবদার রাখবো। কি? জুব্বা দিয়েছেন, কাফনের কাপড় বানাইছে, হুজুর, আমার বাবার জন্য কি আপনি জানাজা পড়াতে পারবেন নাকি? চলেন না, একটু জানাজা পড়ায় দেন। আমার নবীজির ভিতরে কঠোরতা বেশি ছিল না উদারতা বেশি ছিল? রাসূল কি কঠোর ছিলেন না একটু নরম ছিলেন? নরম। কেউ চাইলে মানা করতে পারতেন না। আল্লাহু আকবার বলেন। আবার যখন তিনি কঠোর হতেন বিচারে, তাকে কেউ নরম করতে পারত না। চুরি করে ধরা পড়ছে, নাম তার ফাতিমা। নাম তার কি? নবীর একটা মেয়ের নাম কি ছিল? ফাতিমা। তো এই ফাতিমাটা ছিল খুব বড় উঁচু বংশের মেয়ে, ধনী পরিবারের মেয়ে। চুরি করে ধরা পড়ছে, রাসূল বলছেন কোনো কথা নেই, হাত কাটো। ওমর ফারুক এসে বলতেছে, হুজুর, ও একটু ধনী মানুষ, মহিলা মানুষ, হাত কাটলে তো সম্মান চলে যায়, বংশ চলে যায়। হুজুর, দেখুন তো শাস্তিটা লঘু করা যায় নাকি? আমার নবীজির লাল চোখ হয়ে গেল আর বললেন, ওমর, তুমি যেরকম করবে এটা আমার আশা ছিল না।
আজকে যদি ফাতিমা, এই ফাতিমা না চুরি করে, ফাতিমা বিনতে মুহাম্মদ, মুহাম্মাদের কন্যা ফাতিমাও যদি চুরি করত, আমি রাসূল নিজে তার হাত কেটে দিতাম। যেখানে কঠোর সেখানে কি কঠোর। এখন সাহাবী বলতেছে তিনি কি করবেন, চলে গেলেন, জানাজায় গেলেন। জানাজা শুরু করবেন, পিছন থেকে ওমর ফারুক আমার নবীজির কাপড় বারবার টানেন। এই সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বারবার জুব্বা টানতেছেন আর বলছেন, হুজুর মুনাফিকের জানাজা আপনি পড়াচ্ছেন, এটা কেমন হয়ে গেল? আমার রাসূল বলছেন, ও আমার ওমর, তুমিও সাহাবী, এই মুনাফিকের সন্তানটাও আমার সাহাবী, কেমন করে মানা করি? আমার নবীজি জানাজা সম্পূর্ণ শেষ করতে না করতে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, হে রাসূল আপনি মাফ চান আর না মাফ চান, আপনি যদি ৭০ মাররাতান ৭০ বারেরও বেশি বার আপনি যদি ক্ষমা চান, মুনাফিককে আমি আল্লাহ ক্ষমা করব না। দেখছেন, নবীর জুব্বাও কাজে লাগলো না, নবীর দোয়াও কাজে লাগলো না। কাদের জন্য বলেন, কাদের জন্য? আর আপনি হাসরের ময়দানে নবীর সুপারিশ নেবেন, এত সস্তা না। নবীর সুপারিশ নেবার জন্য মুনাফিক হতে হবে না ইমানদার হতে হবে? কি হতে হবে বলেন, কি হতে হবে? ইমানদার। ইমানদার হতে গেলে সঠিক ইমান আনতে হবে, এবং ইমানকে কখনো বিক্রি করে দেওয়া যাবে? আমার দেশে ইমান বেচে দেওয়া লোক আছে না? বিড়ির প্যাকেট পাইলে ইমান বেচে দেয়, আছে কিনা? আছে কিনা? আছে কিনা? আছে কিনা? ইমান বিক্রি করে দেওয়া যাবে না। ছোট্ট একটা ইতিহাস মনে পড়লো আমার এই মুহূর্তে। মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বড় বাড়ি, একজন সাহাবী ছিলেন, ইয়াং মানুষ, নবীর কালিমার দাওয়াত পেয়েছেন, কালিমা গ্রহণ করে নিয়েছেন। মক্কা মদিনার ঠিক মাঝখান বড় বাড়ি, জন্মের পূর্বে বাপকে হারাইছেন, চাচার কাছে তিনি মানুষ হয়েছেন, বড় হয়ে গেছেন, ইসলাম কবুল করে নিয়েছেন। চাচার এখানে সংবাদ চলে গেল ভাতিজা নাকি ইসলাম কবুল করে নিয়েছে। ভাতিজার নাম হলো আব্দুল্লাহ। কি নাম বলেন? আব্দুল্লাহ। সঙ্গে সঙ্গে বলে ফেলতেছে, চাচা ও ভাতিজা, শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছ। সঙ্গে সঙ্গে বলছে, চাচা আপনি শুনবেন কেন, আমি আপনাকে বলছি, আমি তো কালিমা পড়ে নিয়েছি, আপনাকেও কালিমার দাওয়াত দিচ্ছি, একসঙ্গে জান্নাতে থাকতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে চাচা বলতেছে, ভাতিজা শোনো, তুমি যে কালিমা গ্রহণ করেছো, এই কালিমা গ্রহণের ফলাফল কি হতে পারে তুমি কি জানো নাকি? না চাচা আপনি বলেন। আমার বাপদাদার বিরুদ্ধে তুমি অবস্থান নিয়েছো, তোমার কি হতে পারে? আমি তোমার সমস্ত সম্পত্তিগুলো জোর করে নিয়ে নেব, তোমাকে বাড়ি থেকে বের করে দেব। মুস্কি হাসি মেরে বলছে, আমার চাচা আপনি আমাকে যে ভয় দেখাচ্ছেন, আমার ডান হাতে সূর্য বাম হাতে চন্দ্র, এটাও যদি এনে দেন, ইমান থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। জোরকান সুবহানাল্লাহ। আর এই সম্পত্তি নিবেন, নেন, জোরাজোরি করতে হবে না। চাচা খেপে গেছে, রেগে গেছে, জামায় হাত দিলে টান মেরে জামা ছিঁড়ে ফেলে দিয়েছে, লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়ে ঘর থেকে উলঙ্গ করে বের করে দিয়েছে। রক্তাক্ত করে ঘর থেকে বের করে দেওয়ার পর এই আব্দুল্লাহ মার দরজায় গিয়ে বলে, মা দরজা খোলো। দরজা খুলেছে, মা আমার দিকে তাকায়ও না, আমার চাচা আমাকে মেরে রক্তাক্ত করে দিয়ে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে ইসলাম কবুল করার কারণে। আমি ইসলামকে ছাড়তে পারবো না মা। দেখো তো ঘরের মধ্যে কোনো কাপড় চোপড় আছে নাকি? এক খণ্ড কাপড় যদি থাকে মা আমাকে দাও তো। একটা ছোট্ট চাদর দেওয়া হলো, সেই চাদর দিয়ে কোনো মতো সতরটা ঢাকলেন। সতরটা ঢেকে কোনো মতো মাকে বলছেন, মা পৃথিবীর কোনো দরবার ভাল লাগে না, আমার শ্রেষ্ঠ দরবার আমার নবীর দরবার। নবীর দরবারের দিকে রওনা করলাম। মা থাকো। শীতকাল, সেই সময় আরবে শীত থাকে হলো 2টা মাস থাকে শীত, 1.5 থেকে 2 মাস। এখন শীত শুরু হচ্ছে। মাসখানেক আগে গিয়েছিলাম, তখন 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস ছিল। এখন 1 মাস আর 1 মাস পরে শীত থাকবে, প্রচণ্ড হাড় কাঁপানো শীত। এই শীতের ভেতরে প্রায় 200-250 মাইল পায়ে হেঁটে হেঁটে ওই সাহাবী রওনা দিয়ে বহু সময়ের ব্যবধানে মদিনায় পৌঁছে গেলেন। ফজরের একটু আগ দিয়ে নবীর সামনে দরজায় গিয়ে নক করছেন। রসুল দরজা খুলেই দেখেন থরথর করে কাঁপতেছে এক যুবক। চেহারাটা সুন্দর ছিল। রসুল নগ্ন দেহ দেখে কিচ্ছু বললেন না, ভিতরে চলে গেলেন। আমার নবীর ব্যবহৃত সুন্দর 2টা জুব্বা হাতের মধ্যে নিয়ে বলছে, যুবক তাড়াতাড়ি জুব্বাটা পড়ো, প্রচণ্ড ঠান্ডা, তোমার গায়ে ঠান্ডা লেগেছে। জুব্বা পড়ায় দিলেন। রসুল বলছেন, ও সাহাবী আব্দুল্লাহ, তোমার কি হয়েছে বলো? হুজুর দিন গ্রহণ করেছে, এর জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে। রসুল বললেন, তোমার চাচা করেছে তোমাকে উলঙ্গ, আর আমি তোমাকে আমার জুব্বা দিয়ে আমি তোমাকে ঢেকে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। খুব খুশি হলেন।
এরপরে রাসূল বলছেন, আব্দুল্লাহ তুমি কিছু চাও নাকি আমার কাছে বলো। এবার তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে, আমি আপনার কাছে যে চাওয়াটা চাবো, দুনিয়ার কোনো কিছু চাবো না। আমি আপনার কাছে চাই হলো আল্লাহ যেন আমাকে মৃত্যুর রাজপথ শহীদে মৌত যেন আমাকে দিয়ে দেন, আমি যেন শহীদ হয়ে যাই। আমার নবীজি হাত উঁচু করে বলছে, ও আকাশের মালিক আল্লাহ, আমার আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। দোয়াটা উল্টা হয়ে গেল। আব্দুল্লাহর মন খারাপ হলো। রাসূল বলছেন, আব্দুল্লাহ মন খারাপ করো কেন হুজুর? আমি দোয়া চাইলাম কি, দোয়া করলেন কি? কাফের মুশরিকরা আমাকে মারতে পারবেন, আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন, আব্দুল্লাহ তোমার দিন গ্রহণ করতে বড় কষ্ট হয়েছে, দুনিয়া বিক্রি করতে হয়েছে। তুমি কি এই বিষয়টা জানো না? তোমার মৃত্যু যদি বিছানাও হয়ে থাকে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, শাহাদাতের তামান্না যদি লালন করে থাকো হৃদয়ে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শহীদের দরজা বিছানায় মৃত্যুর মধ্য দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল তাকে পাঠায়া দিলেন আসহাবে সুফফার ভিতরে। আমার নবীর যে ঘর, যারা গিয়েছেন নবীর ঘর, অনেকে যারা আল্লাহ আর রাসূলের যারা কবর জিয়ারা করেছে, নবীর ঘর হয়ে গেছে এখন কবর। ওই ঘরের সঙ্গেই ছিল চতুর্কোণ বিশিষ্ট একটা জায়গা। ওই জায়গায় ওই সমস্ত সাহাবীরা থাকতেন সর্বক্ষণ, যাদের ঘর ছিল না, বাড়ি ছিল না, দেশ ছাড়ছেন, সব কিছু ছাড়ছেন। রাসূল তাদের মেহমান করে রাখতেন। যে হাদিয়া তোহফাগুলো আসতো তাদেরকে দিয়ে খেতেন। মাঝে মাঝে সাহাবা একরাম ক্ষুধার যন্ত্রণায় কথার আওয়াজ বন্ধ হয়ে যেত, মুখ থেকে কথা বের হতো না। একদিন আমার নবীজি ওই আসহাবে সুফফার সদস্যদের সামনে গিয়ে দাঁড়ালেন। প্রচণ্ড ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। ইতিমধ্যে এক গ্লাস দুধকে যেন দিয়ে গেছে, উটের দুধ দিয়ে গেছে। উটের দুধ শক্তিশালী দুধ। এক গ্লাস দুধ দিয়ে গেছে। এক গ্লাস দুধ দিয়ে শতাধিক এই সাহাবীদের খাবার কেমন করে হয়? রাসূল বলছেন, এই যে দুধের এই যে গ্লাসটা আমি খুলে দিলাম, সাহাবী তুমি শুরু করো। শুরু করলেন, তুমি খাও। দ্বিতীয়জন খেলেন। সব সাহাবীরা এক গ্লাস দুধ দিয়ে সব সাহাবীর পেট পূরণ হয়ে গেছে, দুধ কমে না। রাসূল বলছেন, যতক্ষণ না গ্লাসের মুখটা আমার মুখের সঙ্গে না লাগবে, এই গ্লাসের দুধ কখনো ফুরাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আসহাবে সুফফার সদস্য হয়ে গেলেন। ওই আব্দুল্লাহ কোরআনে কারীম তেলাওয়াত করেন, জোরে জোরে কোরআন তেলাওয়াত করেন। কোরআন তেলাওয়াতের আওয়াজে সাহাবে কেরাম বিরক্ত হয়ে যান, এত জোরে জোরে কোরআন পড়েন। নবীর কাছে রিপোর্ট করা হলো। রাসূল বলছেন, সাহাবীরা, কোন সাহাবীর ব্যাপারে তোমরা রিপোর্ট করছো? হুজুর, যে সাহাবী নতুন দিন গ্রহণ করে এই তো কয়েকদিন আগে আসছে, আব্দুল্লাহর কথা নাকি? আব্দুল্লাহর কথা। আর রাসূল কেঁদে কেঁদে বলছেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহর তেলাওয়াতে বাধা দিও না, কারণ আব্দুল্লাহ দিন গ্রহণ করতে গিয়ে দুনিয়া বিক্রি করে সে ঈমানটা এনেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি মদিনার মসজিদ থেকে কোন এক অভিযানে বের হলেন, যুদ্ধে বের হলেন। সেই যুদ্ধের অভিযানে, সেই যে অভিযানে ওই আব্দুল্লাহকে সাথে করে নিয়ে রাসূল বলছেন, চলো আব্দুল্লাহ আমার সঙ্গে চলো। তাকে সাথে নিয়ে চলে গেলেন। অভিযান শেষ হওয়ার পরে তিনি মদিনার দিকে ফিরবেন, এমন সময় নবীর কানে সংবাদ আসলো, হুজুর আপনার প্রিয় সাহাবী আব্দুল্লাহ চরম আহত হয়েছে, অসুস্থ অবস্থায় আছে, কাতরাচ্ছে। রাসূল কেঁদে ফেললেন আর বলছেন, আমার আব্দুল্লাহ, আমার প্রিয় সাহাবী, ভালো করে সেবা করো। 3 দিন চলে গেল। 3 দিন পর আমার নবীর কাছে সংবাদ চলে আসলো, হুজুর অনেক চেষ্টা করেছি, নার্সিং করেছে, আব্দুল্লাহ বাঁচে নাই, মরে গেছে। আমার নবীজি বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর গোসলটা করায়া দাও, কাফনের কাপড়টা পরায়া দাও, জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না, আমি রাসূল নিজে তার ইমাম হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। জানাজায় দাঁড়ায় গেলেন। নবীজি দোয়া করেন আর চোখের পানিতে গাল ভিজে যায়। রাসূল তার জন্য দোয়া করলেন। জানাজা সম্পন্ন হয়ে যাওয়ার পর রাসূল বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছে হুজুর? ওই যে 2 পাহাড়ের মাঝখানে। রাসূল বলছেন, তাই যদি হয় আমাকে তোমরা নিয়ে যাও, যদিও দূরে, আমাকে নিয়ে যাও। চলে গেলেন সাথে। কবরের সামনে দাঁড়ায়া কেঁদে কেঁদে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না, আমি রাসূল নিজে কবরে নামবো। জোরে বলি সুবহানাল্লাহ। ইমানদারের মর্যাদা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? বলেন, আল্লাহ দিয়েছেন। নবীজি কবরে নামলেন। কবরে নামার পরে রাসূল বলছেন, আমার আবু বকর কোথায়? আমার ডানে নামো। আমার ওমর কোথায়? বামে নামো। কবরে কয়জন নামলেন? 3 জন নামলেন। নবীজি ঠিক মাঝখান বরাবর নেমে রাসূল এবার হাত দুটো আগায় দিয়ে বলছে, সাহাবীরা, আমার কলেজের টুকরা আব্দুল্লাহকে তোমরা আমার হাতে তুলে দাও। হাতে নিলেন। রাসূল বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। এই 3 জন মিলে কবরে শোয়া দিলেন।
আমার নবীজি সাহাবীর বুকের উপরে হাতটা রাখলেন, হাতটা রেখে আকাশের দিকে তাকায় বলছেন, আকাশের মালিক আল্লাহ, আমি বিশ্বনবী এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি, মেহেরবানি করে আব্দুল্লাহকে তুমি আল্লাহ দয়া করে কবুল করে নাও। এই দোয়া যখন করছিলেন, পাশে দাঁড়িয়ে থাকে এক সাহাবী ছিলেন, সাদ বিন আবি ওয়াক্কাস নামে একজন সাহাবী, কেঁদে কেঁদে চিৎকার মেরে মেরে বলছে, ও আকাশের মালিক আল্লাহ, আজকে আমি জীবিত সাদ না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, আমার জীবনটা বড় ধন্য হয়ে যেত। কারণ যে কবরবাসীকে বিদায় দেওয়ার জন্য নবী সহ পৃথিবীর সেরা 3 জন মানুষ কবরে নেমে যায়। যেরকম সুবহানাল্লাহ। ইমানদারের দাম সম্মান কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? ইমানদারের দাম সবচাইতে সবার উপর ইমানদারের দাম। মুনাফিকের কোনো চিহ্ন যেন না আমরা লালন করি। মুনাফিকের আলামত বলেছে কয়টা বলেন? 3টা বলেছে। 1 নাম্বার হলো যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। নাম্বার 2 হলো ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। নাম্বার 3 হলো যখন সে কথা বলতে না সারতে পারে বেফাস কথায় খারাপ গালি দিয়ে কথা বলে। এই 3টা সিমটম যার মধ্যে পাবেন, ভাববেন নবীর সিমটমের সঙ্গে মিলে গেছে মুনাফিক। জোরে কর নাউযুবিল্লাহ। ইবাদত কবুলের শর্ত হলো কয়টা বলেন? বলেন কয়টা? চলতেছে কয় নাম্বার? আরো আছে কয়টা? হ্যাঁ, 10টার মধ্যে একটা গেলে কয়টা থাকে? এখনো 9টা আছে। আমি তো মুনাফিকের আলামত কইছি 3টা, দোয়া কবুলের শর্ত বলছি 10টা, তার মধ্যে চলতেছে কয় নাম্বার? কেবল শেষ হলো, তাও শেষ হয় না, আরো কিছু কথা ছিল। এখন জোর করে 2 নম্বরে আসলাম। কি কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ঘড়ি যে আজকে খুব ঘুরলো, বুঝলাম না এত তাড়াতাড়ি ঘড়ি টাইম কেমনে চলে গেল। একটা লোক ওঠেও না, যায়ও না।